বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় তিনি উদ্বোধক হিসেবে থাকবেন। সেখানে ইউরোপিয়ান অ্যাম্বাসেডর যিনি আছেন প্রধান এবং অন্যান্য যারা কূটনীতিক যারা আছেন তারা আমাদের সঙ্গে অংশগ্রহণ করবেন। আমি সকলকে আহ্বান জানাচ্ছি আজকের এই মঞ্চ থেকে আপনারা সকলে কিন্তু শান্তির বার্তা নিয়ে সেখানে আপনারা যাবেন, আমরা একসঙ্গে শান্তি শোভাযাত্রা করব। এই পৃথিবী যাতে নিরাপদ থাকে, শান্তিময় হয় এবং আমাদের বাংলাদেশ যাতে সুখী সমৃদ্ধশালী হয়, বিশ্বে যাতে যুদ্ধ থাকবে না, হিংসা থাকবে না, আমাদের মধ্যে মানবতা জয় হোক, মানবতা আসবে, এই কথাগুলো বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আবারও যে কথাটি আমি উচ্চারণ করি, নহি বেরানো বেরানি সম্মন্তি দকুদাচন অবেরেন সম্মন্তি এই সব ধর্ম সনাতন। বরিতা দিয়ে বরিতে কখনো প্রশমিত হয় না, অহিংসা দিয়ে বরিতাকে প্রশমিত করতে হয়। এটাই জগতের নীতি, এটাই সনাতন নীতি। সকলকে ধন্যবাদ। Sabbewa bhutasu mana bhavantu athu bisa kaca sunantu bhasitam tasmahi bhutani samita sabbe nitanggaruka manusia pajaya diwajarantu cahaya সম্মানিত সুধী, তাদের সঙ্গে মঞ্চে উপস্থিত আছেন বুদ্ধ ধর্মের মহাগুরুরা। উপস্থিত সুধী মণ্ডলী, আমরা আনন্দে আপ্লুত যে এই ধরনের একটা অনুষ্ঠান সংস্কৃতি মন্ত্রণালয় এবং শিল্পকলা একাডেমি যৌথভাবে করেছে। আমাদের প্রধান উপদেষ্টা সবসময় বলেন আমরা সবাই এক, উই আর অল ওয়ান। আমার মনে হয় সেটাই আজকে প্রতিধ্বনিত হচ্ছে আজকে এই অঙ্গনে। আমরা চাই এই যে হিংসা, দেশ, হানাহানি, অসহিষ্ণুতা পুরো বিশ্ব জুড়ে, এর মধ্যে মহামতি গৌতম বুদ্ধের যে বাণী, শান্তির বাণী, সকলে মিলেমিশে থাকার যে বাণী, সেই বাণী আমরা আত্মস্থ করি এবং একই সাথে আমরা নতুন বাংলাদেশ যৌথভাবে গড়ে তুলি, যেখানে তুমি আমি না, আমরা সবাই এক। এতটুকু বলে আমি আপনাদেরকে অভিনন্দন জানিয়ে সন্ধ্যাটা যেন ভালো মতো আপনারা কাটাতে পারেন, যেন স্মরণে রাখতে পারেন। পূর্ববর্তী বক্তা বলেছেন এই হচ্ছে প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটেছে। আমরা আশা করি ভবিষ্যতে যতবার বৌদ্ধ পূর্ণিমা হবে এইভাবেই আমরা সকলে মিলে সেলিব্রেট করব। এটুকু জানিয়ে নমো তস্যা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্যা। নমি তথাগত নমি অনুদ্ধর পূর্ণক্ষেত্র, অতীত থেকে বর্তমান সকল সঙ্গ। প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আমার এখানে অগ্রজ বড় ভান্তে আছেন এবং লট অফ থ্যাঙ্কস আপনারা যারা এখানে উপস্থিত আছেন, বিশেষ করে আমাদের মহামান্য উপদেষ্টাদ্বয় এবং আপনারা যারা উপস্থিতি দিয়েছেন, অত্যন্ত ভালো লাগছে। এই কারণেই আমরা ধর্মরাজিকা বুদ্ধিস্ট টেম্পল মহাবিহার থেকে আমাদের বড়ভান্তে ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরো মহোদয়ের পক্ষে আমরা এখানে এসেছি
অত্যন্ত ভালো লাগছে যে অসাম্প্রদায়িক চিন্তা চেতনায় এই মা মাটির দেশ বাংলাদেশ এবং আগামীকাল আমাদের আসন্ন বুদ্ধ পূর্ণিমাকে সামনে রেখে চমৎকার এই আয়োজন, চমৎকার এই পরিসর, চমৎকার এই ব্যবস্থাপনার জন্য বর্তমান সরকারকে লট অফ থ্যাঙ্কস। এবং বর্তমান যে ব্যবস্থাপনা আমরা যে আজকে একসাথে, একটু আগে উপদেষ্টা মহোদয় যেটা বললেন যে একসাথে আমরা এক ও অভিন্ন হয়ে যেমনভাবে আমরা ধর্ম যার যার রাষ্ট্রসভার এই বার্তা সকলের কাছে পৌঁছে যাক। আমরা আগামীকালের যে শুভ বুদ্ধ পূর্ণিমা সরকারিভাবে যে আমরা প্রতিপালন করব, তাই অগ্রিম শুভেচ্ছা, অগ্রিম প্রীতি, অগ্রিম ভালোবাসা। বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় সেই বার্তা, মৈত্রী করুণা মুদিতা অপেক্ষা, এই অমোঘ বাণী দিয়ে বিশ্বের সকল প্রাণী সুখী হোক, সব্বে সত্তা সুখী তাহন্তু। এ কথা বলে আমার দুটো মেসেজ, লট অফ থ্যাঙ্কস, লট অফ উইশ, উইথ স্পেশাল ব্লেস বুদ্ধ ধর্ম সাঙ্গা। থ্যাঙ্কস। সম্মানিত সুধী, এতক্ষণ শুভেচ্ছা জানালেন ধর্মরাজের বৌদ্ধবিহার ঢাকার সম্মানিত মেডিটেটর এস শাসন বংশ মহাধের। সম্মানিত সুধী, এবারে মাননীয় উপদেষ্টা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জনাব মুস্তাফা সারোয়ার ফারুকী শুভেচ্ছা বক্তব্য প্রদান করছেন। সবাইকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে। আমার খুব বেশি কিছু বলার নেই। সুকুমারদা যেমন বলেছেন যে 54 বছরে উনি প্রথম দেখছেন যে শিল্পকলা একাডেমিতে এর বুদ্ধ পূর্ণিমাকে উপলক্ষ করে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। আপনারা গত কয়েক মাস যদি আমাদের কার্যক্রম দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে আমাদের ভিন্ন ভিন্ন জাতি গোষ্ঠী থাকতে পারে একটা দেশে, নানান ধর্মের মানুষ থাকতে পারে, কিন্তু আমরা প্রত্যেকেই মিলেই কিন্তু বাংলাদেশ। মানে আমরা একজনকে ছাড়া আরেকজনকে দিয়ে বাংলাদেশটা সম্পূর্ণ হবে না। এবং এই প্রত্যেকের যে অন্তর্ভুক্তি, এটা আমরা নিশ্চিত করতে চাচ্ছি। এটা আপনারা আমাদের নববর্ষের উৎসবে দেখেছেন, বাঙালির পাশাপাশি চাকমা, মারমা, গারো, রাখাইন অনেক জাতিগোষ্ঠী সেখানে ইনক্লুডেড ছিল। আমরা চাঁদরাত উপলক্ষে সেটাও ছিল 54 বছরের প্রথম অনুষ্ঠান। এবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে হলো। সামনে আমরা অন্যান্য ধর্মের যারা আছেন তাদের সবাইকে, তারা যেন ইনক্লুডেড ফিল করে, তারা যেন মনে করে এই জায়গাটা সবার এবং রাষ্ট্র আসলে সবার। এটা আমরা চেষ্টা করব। আমি সবাইকে এখানে যারা উপস্থিত হয়েছেন, সুকুমল্লা এবং ভাবদেরা যারা এসেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। যে শিল্পীরা গান গেয়ে গেলেন এবং সামনে যারা নৃত্য পরিবেশন করবেন এবং সঙ্গীত পরিবেশন করবেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। ঢাকা সহ আরও 5টা জেলা এটা হচ্ছে। এবার আমাদের শুরু হলো। আমরা নিশ্চিত করতে পারি আপনাদেরকে যে আগামীবার আমাদের প্রোগ্রামের কিউরেশন আরও বেটার হবে এবং ওনাদের সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে এই কাজটা আরও বড় হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ, সবাইকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা।
হিংসায় উন্মত্ত প্রীতি নিতরে সুরদ্বন্দ্ব ঘোর কুটিল পন্থ তার জটিল বন্ধ হিংসায় উন্মত্ত প্রীতি তব জন্ম লাগি কাতর যত প্রাণী পর প্রাণ মহাপ্রাণ অমৃত বাণী বিকশিত কর প্রেম পদ চির মধু নিঃসন্দ শান্ত হে মুক্ত হে অনন্ত পূর্ণ করুণা ঘন ধরণী তল কর কলঙ্ক শূন্য হিংসায় উন্মত্ত প্রীতি দান বীর দাও ত্যাগ কঠিন দীক্ষা মহাভিক্ষুল সবার অহংকার ভিক্ষা লোক লোক ভুল কোশক খণ্ডন কর মোহ উজ্জ্বল জ্ঞান সূর্য উদয় সমারোহ প্রাণ লোভুক সকল ভুবন নয়ন লঘু গন্ধ শান্ত হে মুক্ত হে অনন্ত পূর্ণ করুণা ঘন ধরণী তল কর কলঙ্ক শূন্য হিংসায় উন্মত্ত প্রীতি নন্দনময় নিখিল হৃদয় তাপ দহন চিত্ত বিষয় বিশ্ববিকার জীর্ণ অপরিতৃপ্ত দেশ দেশ করিল তিলক রক্ত কলুষ গ্লানি তব মঙ্গল সম্মান তব দক্ষিণ পানি তব শুভ সঙ্গীত রাগ তব সুন্দর ছন্দ শান্ত হে মুক্ত হে অনন্ত পূর্ণ করুণা ঘন ধরণী তল কর কলঙ্ক শূন্য হিংসায় উন্মত্ত প্রীতি নিত নিষ্ঠুর দ্বন্দ্ব ঘোর কুটিল পন্থ তার জটিল বন্ধ হিংসায় উন্মত্ত প্রীতি সবাইকে আজকের উৎসবের শুভকামনা জানাই। একটু সময় দেবেন, আমি একটু তৈরি হব।
বিশ্বের সকল মানুষকে এবং বৌদ্ধ সম্প্রদায়ের যেহেতু উৎসব, তাদেরকে আরো বেশি করে আন্তরিকভাবে প্রাণের কাছে টেনে নিই এবং তাদেরকে শুভেচ্ছা জানাই। উনি বলেছেন, গৌতম বুদ্ধ বলেছেন, জগতে সকল প্রাণী সুখী হোক। আবার স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মোহাম্মদ বলেছেন, কঠোর হয়েও না, কোমল হও। আমি আসলে এইটাই বিশ্বাস করি। আমার কাছে আসলে আমাদের এই মানবতার বোধ বলেন বা আমরা যে পৃথিবীতে একটা প্রাণ, এইটুকু শুধু মনে রাখতে চাই যে সামনে যিনি আসেন তিনি একটি প্রাণ। তার পোশাক, তার আর্থসামাজিক পরিচয়, তার ধর্ম, তার জাত, সব কিছুর বাইরে একজন প্রাণ। তো আমাদের যেন ব্যবহারে কখনো এই জায়গাটা যেন নষ্ট না হয়, আমরা যেন কাউকে দুঃখ না দেই, সেটাকে যেন সচেতনভাবে চর্চা করতে পারি। আজকের দিনে এই অনুরোধটাই করব। আমার পরিচয় দিয়ে একটা গান গাই, এই গানের নাম আমার পরিচয়। আমার পরিচয় কি, আমি কিভাবে নিজেকে ভালোবাসি, কিভাবে নিজেকে পরিচয় দিতে পছন্দ করি, সেই নিয়ে এই গান। ভোকালে একটুখানি রিভার্ব দেবেন। নাম কি আমার জানতে চান,
আসে ছুটে একটা কেবল ব্যর্থতা কবিতাটা হয় না আমার মতে নাম কি আমার জানতে চাও আমায় তুমি মাটি নামে ডেকো মানুষ আমার বন্ধু খুব বড় হলে গাছ হতে চাই আমি আমার কাছে বৃষ্টি ফোঁটা এই জগতে সবচেয়ে বেশি দামি জাতের কথা জানতে চাও জল অথবা আগুন আমার জাতের কথা জানতে চাও জল অথবা আগুন আমার আমি সবচেয়ে বেশি ভালোবাসি ভালোবাসার পরশ ভরা হাত আমি সবচেয়ে বেশি ভালোবাসি কপাল ছুঁয়ে আদর ভরা হাত আমার দেশের বাড়ি প্যালেস্টাইন আমার নেশা সত্য সংগ্রাম আমার শিক্ষা দীক্ষা মন্দ নয় কারণ আমায় শেখায় চড়ুই পাখি আমি শিখেছি চড়ুই পাখির কাছে অনেক কিছু প্রাণীর কাছে পশু পাখির কাছে অনেক কিছু শিখেছি গাছের কাছে অনেক কিছু শিখেছি শিখিত তো এই যে বললাম চড়ুই পাখির কথা তাকে নিয়ে একটা গান আছে আমার ঘরে ঘুলঘুলিতে চড়ুই পাখির বাসা ধুলোবাড়িয়া ঘরে কুটো দিয়ে গোছানো সে সংসার আমি তাজ্জবে মনে যাই দেখি মানুষের ঘরে নাই দেখো মানুষের ঘরে বাসা বেঁধে নিল ছোট্ট এক চড়াই আমি তাজ্জবে মনে যাই আজও মানুষ প্রেরণার ঠাই দেখো জিতে নিল ঠিকই ছোট্ট চড়াই অধিকারের লড়াই আমার ঘরে ঘুলঘুলিতে চড়ুই পাখির বাসা ধুলো বাড়িয়া ঘরে কুটো দিয়ে গোছানো সে সংসার আমার প্রাসাদে দেয়ালে দেয়ালে মাকড় সাজান মনে টিক টিক করে টিকটিকি যেন কি বলে আপনে মনে লাল পিঁপড়ের বিশাল বাহিনী কুচকা আওয়াজে ঘাটে লাল পিঁপড়ের বিশাল বাহিনী কুচকা আওয়াজে ঘাটে ওই পোকাদের আধার বসতি সেগুন কাঠের খাটে আমি তাজ্জবে মনে যাই দেখি সবাই বেরো হলো মানুষের সবই আপন শুধু মানুষই হলো পর আমি তাজ্জবে মনে যাই আজও মানুষের প্রেরণার ঠাই দেখো জিতে নিল
রে মানুষ